আর আমি জানেন তো, সবাই আমার জন্মদিন জন্মদিন করে, আমি মনে করি আমি এখন জন্মাইনি। আমার একটা কবিতা আছে, জন্ম হবে সেদিন যেদিন এই পৃথিবী থেকে বিদায় নেব সেদিন। এটা হচ্ছে আমার ইন্টেনশন। আসলে আমরা সব হোম ডেলিভারি তো। আমি যখন ছোট্ট ছিলাম নামও নিজে দিইনি, বয়সও নিজে দিইনি, পদবিও নিজে দিইনি। অনেকে আমাকে হ্যাপি বার্থডে বলে, কিন্তু দিনটা আমার কাছে মোটেই পছন্দকর নয়। ওটা সার্টিফিকেটের এজ বাবা মা করে দিয়ে গেছে, আমি জানতামও না। আমাকে যখন আমি কলেজে পড়ি, দাদাই আমাকে একদিন বলল, সাক্ষী ও আজকে প্রেজেন্ট আছে বলে এই কথাটা বললাম, দাদা আমাকে একদিন বলল, তুই কি জানিস বাবা কি করে তোর বয়স দিয়েছে? আমি বললাম কী করে? বলল, সার্টিফিকেটে তোর আর আমার বয়সের মধ্যে 6 মাস ডিফারেন্স। আমি বললাম দারুণ। তা আমি বললাম তোকে ভর্তি করতে গিয়ে বয়সটা কি করে দিল? বললো বাবা গেল স্কুলে, একটা বন্ধু ছিল হেডমাস্টার, তাকে বললেন তুমি একটা বসিয়ে দাও। তার তো কোনো দোষ নেই, তিনি একটা বসিয়ে দিলেন। আগেকার দিনে এই প্রবলেমটা ছিল যারা আমরা বাড়িতে জন্মেছি, হোম ডেলিভারি, কাজে আসল বয়সটা কিন্তু লুকিয়ে থাকে, নকল বয়সটা, সার্টিফিকেটের বয়সটা মানুষ ধরে নেয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 1955 সাল। বিতর্কটা হচ্ছে জানুয়ারিতে হয়েছে না অক্টোবরে হয়েছে। এটা একটা অদ্ভুত ব্যাপার। আমি কোনো মাথা মুন্ডই বুঝতে পারছি না, এই জন্মদিনটা কেন লুক্কায়িত রেখেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যের মুখ্যমন্ত্রী। তোমার আমার জন্মদিন নিয়ে মানুষের আগ্রহ নাও থাকতে পারে, কিন্তু যারা একটা পেডেস্টালে পৌঁছে যায় তাদের জন্মদিন আমরা জানি। জানুয়ারি মাসে তো সন্ধি পুজো হয় না, অষ্টমী নবমী। অষ্টমী নবমী একটা আছে, কিন্তু সেটা আমরা যেটাকে মহাষ্টমী মহানবমী বলি সেটা নয়, আর সে সময় সন্ধি পুজো হয় না। তো এরকম একটা উনি নিশ্চয়ই নিজের বিরুদ্ধে, নিজের ব্যাপারে একটা অরা সৃষ্টি করতে পারেন, কিন্তু এরকম একটা অ্যাবসার্ড জিনিস করছেন কেন আমার মাথায় আসছে না। আর এর পশ্চিমবঙ্গের তাবৎ সাংবাদিক কুল, তারাই বা এটা নিয়ে হাঁ করে চুপ করে বসে আছে কেন? তৈলমর্দন করছে নাকি? পশ্চিমবঙ্গের সমস্ত সাংবাদিকরা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে ধরা নন, অনেকে তার বিরুদ্ধেও আছে। তারাই বা কেন কিছু বলছেন না আমার মাথায় আসছে। এবং ওর যাওয়ার পরে কেউ ওকে মনে রাখবে না, সেই জন্য কি উনি ভবিষ্যতের জন্য একটা রহস্য, একটা ধোঁয়াশা রচনা করে যাচ্ছেন? আমি জানি না, উনিই ভালো বলতে পারেন। যেমন বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন এক, 1 জুলাই, ঠিক তেমনি ভাবে জ্যোতিবাবুর জন্মদিন আগে আমরা মুখস্থ থাকতো, বুদ্ধবাবুর জন্মদিন তাও আমরা জানতাম। সুতরাং মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট এইসব হলে তার জন্মদিনও একটা ঘটনা হয়ে দাঁড়ায় না। এখন 5ই জানুয়ারিটা ওনার যে জন্মদিন নয়, সেটা মমতা নিজে তার একান্তে বলে একটি বই আছে, সেই বইয়ে নিজে লিখেছেন। এবং তারপরে অসংখ্যবার যখনই এই প্রসঙ্গ উঠেছে তখনই বলেছেন যে ওটা পার্লামেন্টের যে এমপি পরিচিতি আছে সেখানে কোনো কারণে ওই তারিখটা চলে গেছে, কিন্তু ওটা আমার জন্মদিন নয়। বস্তুত ওনার জন্মদিন কবে সেটা আজ পর্যন্ত না তিনি খোলসা করে বলেছেন, না কোনো অনুসন্ধানী সাংবাদিক কোনোভাবে সেটাকে খুঁজে বার করার চেষ্টা করেছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন নিয়ে বিতর্ক সৃষ্টি হচ্ছে, কার্যত জন্মদিন নিয়ে দুজন ব্যক্তিত্ব এই মুহূর্তে পশ্চিমবঙ্গে মুখ খুলেছে, কোনো মিডিয়া মুখ খুলেনি। তিনি হচ্ছেন তথাগত রায়, প্রাক্তন রাজ্যপাল, এবং সাংবাদিক সুমন চট্টোপাধ্যায়। কেন জন্মদিনটাকেই তারা মেন ইস্যু করছেন? তারা বলছেন, কালকেই কথা বলেছিলাম তথাগত রায়ের সঙ্গে, আজকে কথা বলছি সুমন চট্টোপাধ্যায়ের সঙ্গে, কেন তারা জন্মদিনের বিষয়টাকে সামনে আনতে চাইছে আমি কথা বলবো। বলছি জন্মদিনটা মুখ্যমন্ত্রীর যে কোনো দিন হতে পারে, অনেকেরই অন্য তারিখ ভুল থাকে, অনেকের সেটা। মুখ্যমন্ত্রীর ক্ষেত্রে কেন জন্মদিন নিয়ে আপনারা বিষয়টাকে ইস্যু করে তুললেন এই মুহূর্তে দাঁড়িয়ে? না, আমার এটা আপনার সম্পূর্ণ একটা ভুল মূল্যায়ন আমার সম্পর্কে। আমি জন্মদিনটা নিয়ে কোনো ইস্যু করতে চাইও না,
এবং ওনার যদি একাধিক জন্মদিন থাকে, থাকতেই পারে। কিন্তু যেহেতু তার দল ওই 5ই জানুয়ারি দিনটাকে তার জন্মদিন ধরে নিয়ে গোটা রাজ্য জুড়ে মানে উৎসব উদযাপন করছিল, এবং সেই দলের কিছু কিছু মহাপণ্ডিত এবং মহান ঐতিহাসিকেরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর তুলনা করে নানা রকম ব্যাখ্যা দিচ্ছিলেন। সেই কনটেক্সটে আমার মনে হয়েছিল যে এই বিষয়টা নিয়ে 2-4টে কথা বললেও চলে। আশ্চর্য লাগলো আমার, কারণ এমনি সরকারি খাতা হিসেবে উনি তো এমপি ছিলেন, সেখানকার রেকর্ড হিসেবে এবং অন্যান্য যে সূত্র থেকে আমরা খবর পাই তার হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্ম তারিখ হচ্ছে 5ই জানুয়ারি 1955 সাল। কিন্তু উনি নাকি বলেছেন যে অষ্টমী আর নবমী সন্ধি পুজোর দিন ওর জন্ম, এবং উনি চোখ খোলা মাত্র কি বৃষ্টি পড়ছিল, বৃষ্টি থেমে যায় ইত্যাদি প্রভৃতি নানা রকম বৃষ্টি, উনি চোখ খোলা মাত্র বৃষ্টি থেমে যায়, এই সমস্ত ঠিক আছে, কিছু না। মানে নিজের সম্বন্ধে একটা এরকম অরা সৃষ্টি করতে সবাই ভালোবাসে, মমতা বন্দ্যোপাধ্যায় করছেন। কিন্তু এর মধ্যে আশ্চর্য হচ্ছে যে জন্মদিনটা বলছেন না কেন। জানুয়ারি মাসে তো সন্ধি পুজো হয় না, অষ্টমী নবমী একটা আছে, কিন্তু সেটা আমরা যেটাকে মহাষ্টমী মহানবমী বলি সেটা নয়, আর সে সময় সন্ধি পুজো হয় না। তো এরকম একটা উনি নিশ্চয়ই নিজের বিরুদ্ধে নিজের ব্যাপারে একটা অরা সৃষ্টি করতে পারেন, কিন্তু এরকম একটা অ্যাবসার্ড জিনিস করছেন কেন আমার মাথায় আসছে না। বলছি 5 তারিখ ওনার জন্মদিন কি জন্মদিন নয় সেটা নিয়ে কি যায় আসে? কিছুই যায় আসে না, কিন্তু আমার তো জানা দরকার। আমার মুখ্যমন্ত্রী, উনি আমারও মুখ্যমন্ত্রী, আমি ওর বিরুদ্ধে আছি কিন্তু উনি তো আমারও মুখ্যমন্ত্রী, তা আমার জানার দরকার নেই মুখ্যমন্ত্রী সম্বন্ধে? তাকে আমি যখন ভোট দেব বা দেব না তখন তার বয়স কত আমি জানতে চাইবো না? কেন বয়স ব্যক্তিগত বিষয়? যে মুখ্যমন্ত্রী তার বয়স একদমই ব্যক্তিগত বিষয় নেই, পুরো রাজ্যের সেটা জানবার অধিকার আছে। আরেকটা জিনিস আমি জিজ্ঞাসা করবো আপনাকে, যে ওনার 5ই জানুয়ারি মানে কাউকে কোনো টুইট দেখলাম না ওনার জন্মদিন নিয়ে, কিছু কোনো রকম বার্তা দেখলাম না। আরেকটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে জন্মদিন আগে তো মা বাবারা এক্সাক্ট ডেট জানতো না, একটা যে কোনো ডেট দিয়ে দিতেন। সেটা হতো এর সময়, মানে প্রাচীন কালে, সেই 19 শতাব্দীতে ওরকম সময় হতো। 1955 সালে সেরকম হতো আমি বিশ্বাস করি না। 1955 সাল খুব বেশি দিন আগে নয়, এবং মমতার সেই অনুযায়ী মমতার বয়স 70 হয়েছে। 70 বছর বয়স খুব বেশি দিন আগে নয়, এবং সেই সময় লোকে ডেট টেট খুব ভালোই জানতো। অতএব ওরকম যেরকম খুশি ডেট দিয়ে দিলে হবে না। আর যেখানে বিতর্কটা হচ্ছে জানুয়ারিতে হয়েছে না অক্টোবরে হয়েছে, এটা একটা অদ্ভুত ব্যাপার। মানে আমার আমি কোনো মাথা মুন্ডুই বুঝতে পারছি না যে জন্মদিনটা কেন লুক্কায়িত রেখেছেন। উনি একটা একান্তে বলে বইও লিখেছেন, সেখানেও কিন্তু উনি জন্মদিনের ডেটটা কিন্তু কোথাও লেখেন। খুবই দুঃখের বিষয়, লেখেননি। আর সন্ধি পুজো উল্লেখ করেছেন। এগুলো হচ্ছে নিজের চারপাশে একটা অরা, মানে একটা আলোর বৃত্ত সৃষ্টির চেষ্টা আর কি। আমি নিশ্চিত যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তিরোধানের পরে আমরা তো সবাই চলে যাব উপরে, উনিও যাবেন, যদিও আমি প্রার্থনা করছি উনি তাড়াতাড়ি না যান, দীর্ঘজীবী হন, কিন্তু উনিও যাবেন, এবং ওর যাওয়ার পরে কেউ ওকে মনে রাখবে না। সেই জন্য কি উনি ভবিষ্যতের জন্য একটা রহস্য, একটা ধোঁয়াশা রচনা করে যাচ্ছেন? আমি জানি না, উনিই ভালো বলতে পারবেন। ওনার বক্তব্য হচ্ছে ওনার জন্ম হয়েছিল কোনো একটি দুর্গাপুজোর অষ্টমীর রাতে, সন্ধি পুজোর অব্যবহিত পর। তার আগে 3 দিন ধরে অবিশ্রান্ত বৃষ্টি ধারায় দেশ ভেসে যাচ্ছিল। তিনি জন্মানোর সঙ্গে সঙ্গে ভগবান সদয় হয়ে বৃষ্টি বন্ধ করে দিয়েছিল, এইটা ওর মায়ের কাছে শুনেছে। কিন্তু উনি
মাকে জিজ্ঞেস করেছিলেন কিনা যে প্রত্যেক বছরই তো একটা করে অষ্টমী হয়, সন্ধি পুজো হয়, তাহলে তুমি যে আমার সন্ধি পুজোর পরে জন্মের কথা বলছো সেটা কোন বছরের সন্ধি পুজো? সেই প্রশ্নটা হয় তিনি তার মাকে করেননি, আর নয় করে থাকলেও মা কি জবাব দিয়েছিলেন সেটা তিনি জানাননি। এখানে আপনাকে একটু আমি মানে কার্যত বলবো, মুখ্যমন্ত্রী বিভিন্ন সভায় এই জন্মদিনের তারিখটা নিয়ে তিনি বলেছেন যে আগে তো আমাদের বাবা মার অত মনে থাকতো না, স্কুলের মাস্টার একটা ডেট দিয়ে দিত, সেটাই আমাদের জন্ম তারিখ হয়ে রয়ে যেত। এখানে এরকম থাকে, এরকম বহু লোক আছে যে অ্যাকচুয়াল জন্মদিনটা এক, আর স্কুলে ভর্তির জন্য আরেক রকম। সেটা তো স্ট্রেট বললেও সেটাও তো বলা যায়। যেমন আমি বলছি যে একটা সময় ছিল যখন, মানে এখনো আছে, যে একটা নির্ধারিত বয়স না হলে তুমি ক্লাস 1-এ ভর্তি হতে পারবে না, 6 বছর। অথচ তোমার হয়তো 6 মাস বেশি হয়ে গেছে, বা তুমি 2 মাস কম আছো। এইসব ক্ষেত্রে অনেক সময় বাবা মারা আগেকার দিনে যখন বার্থ সার্টিফিকেট এত চল ছিল না, তখন ওই স্কুলে গিয়ে ছেলে মেয়ের বয়স বাড়াতো বা কমাতো, এটা করতো। কিন্তু তাতে কিন্তু রিয়েল জন্মদিনটা কখনোই মানে আড়ালে চলে যেত না। আমার কোনো আপত্তি নেই যদি মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে 5 জানুয়ারি 1955 একটা দিন, যে দিনটা তার বাবা বা মা কেউ স্থির করে দিয়েছিলেন তার স্কুলে পড়ার দিন হিসেবে, তাহলেও তো তার একটা জন্মদিন থাকে, তাই না? তো আমার বক্তব্য হচ্ছে, দেখো, মহিলাদের বয়স জানতে নেই বা মহিলাদের তারিখ, সেক্ষেত্রে আপনি মুখ্যমন্ত্রী কিন্তু মহিলা মুখ্যমন্ত্রী, তিনি কিন্তু একজন মহিলা, তো তার জন্মদিন নিয়ে কথা বলা, সেটা কি এই মুহূর্তে ঠিক? আপনিও তো মহিলা, ঠিক আছে? আমি তো আপনার জন্মদিন নিয়ে কোনো ঔৎসুক্য দেখাচ্ছি না। আর আমি মুখ্যমন্ত্রীর মহিলা কিনা সেই বিতর্কে আপাতত যেতেও চাইছি না। আমার বক্তব্য হচ্ছে, আপনি প্রশ্ন করছেন বলে আমি জবাব দিতে বাধ্য হচ্ছি। না, আমি ধরিনি। আমি কি করব? সংবাদ মাধ্যম যদি না ধরে তার দায় তো আমার নয়। আর যদি তথাগত বাবু বলে থাকেন, তিনি বলেছেন তার মতো করে, আমি বলেছি আমার মতো করে, কিন্তু তার মানে এই নয় যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকি সবকিছু ছেড়ে তার বিতর্কিত জন্মদিন নিয়ে আমি ভীষণ কৌতূহলী। আদৌ তা নয় ব্যাপারটা। আমার কৌতূহল জানতে পারলে হতো, না পারলে এখন তো আমি জানানোর মালিক নই, বা কেউ এটা অনুসন্ধান করেও বার করতে পারবে না। তার কারণ সেই সময়কার ওনার জন্ম কোথায় হয়েছিল, সেখানকার মিউনিসিপ্যালিটি ছিল না, পঞ্চায়েত ছিল, বার্থ রেজিস্ট্রেশন কোথায় হতো, আদৌ হতো কিনা। আগেকার দিনে অনেক সময় রেজিস্ট্রেশনেরও ব্যাপার থাকতো না। এখন যেমন উইদাউট এ বার্থ সার্টিফিকেট প্রপারলি ইস্যুড আপনাকে কেউ স্কুলে ঢুকতেই দেবে না। আগেকার দিনে এরকম ছিল না। আর যেটা আমার মনে হয় সেটা হচ্ছে যে আমরাও তো লেখাপড়া করেছি, আমরাও একটা দিন জন্মেছি, আবার একটা দিন লেখাপড়া করেছি। আমার মেয়ের ক্ষেত্রে যেমন, যখন আমি দিল্লি থেকে কলকাতায় বদলি হলাম, তখন লামাটিনিয়ার স্কুলে ও ক্লাস 2-তে ভর্তি হবে। তো একটা এজ লিমিট ছিল, ফর সাম রিজন সেটা ও হয় একটু কম ছিল না একটু বেশি ছিল, এখন মনে নেই। তো ওকে অপেক্ষা করতে হয়েছিল পরের বছরের জন্য। তো কিন্তু আমরা ডেট অফ বার্থ বদল করিনি। হ্যাঁ, ওখানে ফালতু গোঁজামিল দিয়ে এইসব আমি করার পক্ষপাতী নই। কিন্তু এইরকম যে ঘটনা ঘটে এবং পুরনো দিনে আরো বেশি করে ঘটতো, সেই সত্যটা আমি মানতে রাজি আছি। কিন্তু বাবা মা স্কুলের সুবিধের জন্য বা কোনো ক্লাসে ভর্তি করার সুবিধের জন্য যদি কোনো একটা দিনক্ষণ তাদের মতো করে স্কুলের খাতায় নথিবদ্ধ করেন, তাহলেও কিন্তু আমি কোন দিন জন্মেছিলাম সেটা নিগেটেড হয় না, সেটা যেমন থাকার তেমনি থেকে যায়। আমার মনে হয় এই প্রসঙ্গে আর কোনো আলোচনা না করলেই ভালো।